খুব অল্প খরচে বাসায় তৈরি করে ফেলতে পারবেন বাটার। আর সে বাটারটা হবে স্বাস্থ্যসম্মত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাটার তৈরি করে ফেলতে পারবেন বাসায়। খুব সহজেই মাত্র 2 লিটার দুধ দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন বাটার। আমি এখানে নিয়েছি মাত্র 2 লিটার দুধ। আর দুধটাকে আমি জাল করে নেব। জাল দিয়ে দিয়ে আমি একদম দুধটাকে ঘন করে ফেলবো। আর এর উপর থেকে যে সর বের হবে সেই সরটাই আমি রেখে দেব বাটারের জন্য। দুধটা জাল করতে করতে একদম ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এবারে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। আর যখন আমি রেখে দেব তখন দেখা যাবে ঠান্ডা হওয়ার পরে উপরে সর পড়েছে। সরগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব, একটা ফ্রিজে কিছু সময়ের জন্য সংরক্ষণ করব। এভাবে যদি সর দিয়ে আপনি বাটার বা ঘি যেটাই বলেন না কেন তৈরি করেন, তাহলে সেটা একদম 1 নম্বর ঘি হবে। ঘি বা বাটার যেটাই বলেন, আপনাকে যদি ঘি বা বাটার তৈরি করতে হয় নিশ্চয়ই সর সংরক্ষণ করতে হবে। আর এই সর থেকেই 1 নম্বর ঘি এবং 1 নম্বর বাটার পাওয়া যাবে। বাটার জাল করলেই কিন্তু ঘি হয়ে যাবে, তাই অবশ্যই খুব সুন্দরভাবে বাটারটা আগেই তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে বারবার জাল দিয়ে দিয়ে আমাকে অবশ্যই সর সংরক্ষণ করতে হবে। এভাবে সর রাখতে রাখতে এক পর্যায়ে দুধ পাতলা হয়ে আসবে, মনে হবে যেন একদম ছেঁকে ফেলেছি। আর তখন আমি দুধটাকে ঠান্ডা করে একদম ডিপ ফ্রিজে রেখে দেব। সাথে সরগুলোকেও কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখুন মাত্র 2 লিটার দুধ থেকে কতখানি সর হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সর হয়েছে। আমি ঘি তৈরি করার জন্য এখানে কিন্তু গরুর খাঁটি দুধ নিয়েছিলাম। আর মাত্র 2 লিটারই দেখুন কত সুন্দর সর হয়েছে। ভালো মানের ঘি তৈরি করতে হলে অবশ্যই গরুর দুধ লাগবে। গরুর দুধ ছাড়া কোনোভাবেই কিন্তু ঘি তৈরি করা যাবে না। আমি কিন্তু এই সরগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আর ডিপ ফ্রিজে থাকার কারণে সরগুলো কিন্তু একদম শক্ত হয়ে এসেছে, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব হয়েছে। এবারে আমি শেষ পর্যন্ত যে দুধটাকে আমি ফ্রিজে রেখেছিলাম সেই ঠান্ডা দুধটো এখানে ঢেলে দেবো একটা ব্লেন্ডারে। আর সাথে দিয়ে দেবো আমি সর। আমি এখানে সবটুকু দুধই দিয়ে দেবো, যেহেতু দুধটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমার মনে হয় এর ভিতরেও যদি কোনো প্রকারের বাটার থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। আমি একটা বাটির সর এখানে ঢেলে দিয়েছি, মানে যেখানে কম সরটুকু ছিল সেটুকু আমি কি প্রথমে এখানে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটু বেশি সময় ধরে কিন্তু ব্লেন্ড করতে হবে। যত ব্লেন্ড করবেন ততই কিন্তু আপনার বাটারটা দুধ থেকে আলাদা হবে। প্রথমে কিন্তু একদম বোঝা যাবে না যে এটা থেকে কিভাবে বাটার আলাদা হবে, তবে যখন আপনি ব্লেন্ড করতে থাকবেন শেষ পর্যায়ে দেখতে পারবেন যে আপনার দুধটা কিভাবে আলাদা হয়ে গিয়েছে। দেখুন আমার এখানের দুধটা কিন্তু একদম ছাকনা ছাকনা দেখাচ্ছে, মানে এখান থেকে বাটারটা আলাদা হয়েছে। এখান থেকে আমি খুব সহজেই কিন্তু বাটারটাকে আলাদা করতে পারবো। আর জারের ভিতরে যে ঠান্ডার দুধটুকু ছিল সেটুকু আমি এটার ভিতরে দিয়ে দেবো। ঠান্ডার পরিমাণ বেশি হলে কিন্তু আপনার বাটারটা আলাদা করতে সুবিধা হবে, তাই আমি এখানে কিছু বরফ দিয়ে দিয়েছি যাতে খুব বেশি ঠান্ডা হয়। এবারে আমি হাত দিয়ে বাটারটাকে একদম আলাদা করে নেব। আর যখন আমি আলাদা করব তখন কিন্তু বরফের ঠান্ডার কারণে খুব সুন্দরভাবেই বাটারটা আলাদা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু আপনাকে বাটারটাকে এক জায়গায় জড়ো করতে হবে। আমি কিন্তু খুব সুন্দরভাবে বাটারটাকে জড়ো করছি। প্রথম পর্যায়ে আপনাদের কাছে বাটার তৈরি করাটা অবিশ্বাস্য মনে হলেও কিন্তু শেষ পর্যায়ে দেখতে পারবেন একদম দোকানের বাটারের মতোই বাসায় আপনি নিজের হাতে এত সুন্দর বাটার তৈরি করতে পারবেন। এভাবে খুব সহজে বাটার তৈরি করতে পারলে আপনার মনটাই কিন্তু একদম ভালো হয়ে যাবে। দেখুন আমি কিন্তু কিছু বাটার হাতে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি খুব সুন্দরভাবে সবটুকু বাটার আস্তে আস্তে হাতে তুলে নেব। বাটারের ভিতরে যাতে মোটেও পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে কিন্তু নাড়াচাড়া করছি। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম বাটারটা থেকে পানিটা সম্পূর্ণ ঝরে যাবে এবং শেষ পর্যায়ে আমি ঠান্ডা পানির ভিতরে এটাকে খুব সুন্দরভাবে বারবার ধুয়ে নিব। আর এভাবে ঠান্ডা পানিতে ধুতে ধুতে কিন্তু একদম বাটারটা একদম শক্ত হয়ে যাবে। আর বাটারের ভিতর থেকে যে পানি থাকবে বাড়তি পানি সেটা একদম ঝরে যাবে। এভাবে বারবার ধুতে ধুতে আপনার বাটারটা একদম পারফেক্ট বাটারে পরিণত হবে। খেয়াল রাখুন আমি কিভাবে বাটারটা ধুচ্ছি, বারবার ঠান্ডা পানি লাগিয়ে লাগিয়ে আমি কিন্তু ধুচ্ছি। যতবার আমি বাটারটাকে ধুচ্ছি এবং ঠান্ডা পানি লাগাচ্ছি ততই মনে হচ্ছে যেন বাটারটা একদম পারফেক্ট পজিশনে আসছে। আপনি বাটার যখন তৈরি করবেন তখন আপনার হাতই বলে দেবে যে আপনার বাটারটা এখন কোন পজিশনে আছে। এভাবে আমি বারবারই বাটারটাকে ধুয়ে নেব। আর দেখুন আমি বরফটা কিন্তু হাতের উপরে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যেন আর একটু ঠান্ডা করে নিলে ভালো হবে। আর এভাবে যখন একদম বাটারটা শক্ত হয়ে আসবে তখন আমি হাত দিয়ে চেপে চেপে এর গা থেকে যে বাড়তি পানি থাকবে সেটুকু একদম বের করে নেব। এবার আমার কিন্তু বাটারটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি খুব সুন্দরভাবে একটি পাত্রের ভিতরে এই বাটারটাকে রেখে দিব। বেঁচে থাকা আরো যে সর এবং দুধ ছিল সেটাকে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেখান থেকেও কিন্তু এভাবে ছাকনা ছাকনা বাটার বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন।
পাচ্ছেন। এবারে আমি এই বাটারের ভিতরে ঠান্ডা পানি এবং বরফ দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম বাটারটা কিন্তু এবার দারুণ হয়েছে। আর কিভাবে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন, সেখানে কিন্তু সরের পরিমাণও বেশি ছিল, আর দেখেছেন বাটারের পরিমাণটাও কিন্তু বেশি এসেছে। যখন আমি বাটারগুলোকে তৈরি করছিলাম আমার এত ভালো লাগছিল যে এত সুন্দর বাটার আমি যে তৈরি করতে পারবো একদম ভাবতে পারিনি। বাটার তৈরি করতে গিয়ে সত্যি আমার মনটা এত ভালো হয়ে গিয়েছিল, কি বলবো, অসাধারণ। আমার এত ভালো লেগেছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সহজ উপায় আর এত অল্প খরচে আমি যে এতখানি বাটার নিতে পারবো সেটা আমি একদম বুঝতে পারিনি। দেখুন আমার হাতের বাটারটা কি ভালো লাগছে, সত্যি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আলতো হাতে এ হাত ও হাত এবং আস্তে আস্তে সামান্য চাপ দিতে দিতে কিন্তু আমি একদম খুব সুন্দরভাবে পানিগুলোকে ঝরিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর হয়েছে। সত্যি এক নম্বর বাটার। আপনারা যখন বাজার থেকে বাটার বা ঘি কিনে নিয়ে আসেন তখন কিন্তু এক নম্বরটা পান না। ঝুঁকিপূর্ণ বাটার বা ঘি কিছুতেই শিশুদের খাওয়ানো যায় না, তাই আমি নিজের হাতেই এই বাটারটাকে বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছিলাম। বাচ্চাদের ব্রেইনের জন্য অবশ্যই ঘি খুবই প্রয়োজনীয়, বা বাটার আপনি যেটাই বলেন না কেন, আপনি দুটোই কিন্তু বাচ্চাদের দিতে পারেন। আর এক্ষেত্রে নিজের হাতে তৈরি করা বাটারের কোনো বিকল্প নেই। এর মতো শুদ্ধ বাটার আপনি আর কোথা পাবেন? এভাবে যদি নিজ হাতেই স্বাস্থ্যসম্মতভাবে এত সুন্দরভাবে আপনি বাটার তৈরি করতে পারেন তাহলে আর আপনি বাইরে কেন যাবেন? অযথা সময় নষ্ট না করে আপনি নিজেই বাসায় নিজের হাতে বাটারটা তৈরি করে নিতে পারেন। কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি যখন বারবার ঠান্ডা পানি লাগাচ্ছিলাম আর আস্তে আস্তে বাটারটা শক্ত হচ্ছিল আমার কাছে অনেক বেশি দারুণ লাগছিল। মনে হচ্ছিল যেন ম্যাজিকের মতো কাজ করছে এই ঠান্ডা পানি, একটা সাবানের মতো যেন শক্ত হয়ে যাচ্ছিল। সত্যি খুব বেশি ভালো লাগছিল। আর চাপ দিতেই একদম ভিতরে থাকা যে পানিগুলো না সেগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছিল। এভাবে ঠান্ডা পানি লাগাতে লাগাতে যখন এক পর্যায়ে এর ভিতর থেকে একদম পানি যা থাকে সব সরে যায় তখন কিন্তু বাটারটা একদম পারফেক্ট পজিশনে আসে। দেখুন মাত্র 2 লিটার দুধ থেকে আমি কতখানি বাটার তৈরি করেছি, তাও আবার একদম এক নম্বর বাটার। বাজারের সেরা বাটার আপনি নিজ হাতে এভাবে তৈরি করে ফেলতে পারবেন। বাটার তোলার পর যে ঘোলটা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা মাঠা হিসেবে খেতে পারবেন, এটা কোনোভাবেই ফেলে দিবেন না। বাটার তৈরির এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা বলাবো না, এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।